আচ্ছা, কি করে বোঝে ট্যালেন্ট আছে? আলোচিত নায়িকা অনুশ্রী দাস, যার হাসি আজও দর্শকদের মনে দাগ কাটে। ব্যক্তিগত জীবনে এক কঠিন পথ পেরিয়ে এসেছেন। 90-এর দশকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, যিনি ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন অভিনেতা ভরত কলের সঙ্গে। কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি, বরং তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়ে ডিভোর্সের পথে হাঁটতে হয় তাকে। এরপর আর দ্বিতীয়বার বিয়ের পথে হাঁটেননি তনুশ্রী। সিনেমার জগতে জনপ্রিয়তা পেলেও তনুশ্রী দাসের ব্যক্তিগত জীবন ছিল বিষাদপূর্ণ। বৌরানী সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। রবি ওঝা এবং মনোজ মিত্রের মতো খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন। কিন্তু সাফল্যের শিখরে থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত জীবন ছিল জটিলতায় ভরা। শোনা যায় অভিনেতা ভরত কলের সঙ্গে অনুশ্রীর প্রেমের শুরুটা ছিল রূপকথার মতো। টলিপাড়ার আনাচে কানাচে তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যেত, কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যে সেই রূপকথা ভেঙে যায়। সাংসারিক অশান্তি আর স্বামীর পরকীয়ার খবরে জর্জরিত হয়ে পড়েন অনুশ্রী। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ভরত কল নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন, যা অনুশ্রী মেনে নিতে পারেননি। ভালোবাসার বিচ্ছেদে বিধ্বস্ত অনুশ্রী একসময় ভেঙে পড়েছিলেন। শোনা যায় স্বামীর বদলে যাওয়া মানসিকতাকে মেনে নিতে না পেরে অবসাদে ভুগতে শুরু করেন তিনি। কেরিয়ারের সোনালী সময়ে একের পর এক সিনেমা তার হাত থেকে ফসকে যায়। তবে অনুশ্রী দমে যাওয়ার পাত্রী ছিলেন না। সময়ের সঙ্গে নিজেকে সামলে নিয়ে আবারও কাজে ফেরেন তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বত্র নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন। অন্যদিকে অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর ভরত কল অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তবে অনুশ্রী আর কোনো সম্পর্কে জড়াননি। এক সাক্ষাৎকারে অনুশ্রী জানিয়েছিলেন, বাস্তব জীবনে অনেক চড়াই উতরাই থাকলেও পেশাগত জীবনে তিনি সবসময় মনোযোগী ছিলেন। বর্তমানে অনুশ্রী শান বাংলা চ্যানেলের দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে অভিনয় করছেন, যেখানে তিনি অনুরুদ্ধের মায়ের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। কলকাতায় জন্মগ্রহণ করা অনুশ্রী ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। 1991 সালে ভবেশ কুণ্ডু পরিচালিত বৌরানী চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার মাধ্যমে তার স্বপ্ন পূরণ হয়। সিনেমাটি মুক্তি পাওয়ার পর অনুশ্রী রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। সে সময় ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। তো ভিউয়ার্স, অনুশ্রী জীবন কাহিনী আপনার কাছে কেমন লাগলো, আর এই থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।